শীতের সকালের গোসলের বয়ে বাসর করতে দিচ্ছে না নববধূ, হাউমাউ করে চিল্লাপাল্লা করতেছে বর। আর বরের পরিবার থেকে শুরু করে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে বাসর করে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো বরের কাছ থেকে। তো ভাই, একটু উঠেন, শান্ত হন। আচ্ছা, আপনার যে ওয়াইফ, উনি গোসলের বয়ে বাসর করতে দিচ্ছে না, এর কারণটা কি? আমি আপনাকে প্রশ্ন করি একটা, আপনি আমারে প্রশ্ন করছেন, আপনাকে আমি প্রশ্ন করি, আপনার উত্তর ছেড়ে আপনি প্রশ্ন থেকে উত্তর বাইর করেন ভাই। এই শীতের জন্য আমার সাথে বাসর কেন হবি লয়, এই অফিসার কেন হবি? আমি তো স্বামী ভাই, মানুষ বিয়ে একবার করে, বিয়ে কি ভাই 10 বার করবে ভাই? আমার জীবনের এই ফার্স্ট বিয়ে, এই লাস্ট বিয়ে। আমি প্রতিজ্ঞা করছি 365 দিন, 365 দিনে যদি আজকে একদিন আমি মিস হওয়া যায়, বাসর যদি না হওয়া যায়, তাহলে 1 বছর পরে আমি নিয়ত করছি যে আমার বাচ্চা হবে, আব্বা ডাক শুনবো। তাহলে একদিন মিস হওয়া মানে কি? আমার জীবন থেকে আব্বা ডাক বাই করে আসা ভাই, বোঝেন নাই? কিসের জন্য আমার বউ আমার সাথে বাসর করবি লয়? কে কে? তো দর্শক, যতটুকু বুঝতে পেরেছি যে আসলে ভাইয়ের যে একটা আবেগ, অনেক বড় একটা স্বপ্ন নিয়ে বিয়ে করেছে, কিন্তু বাসরটা হচ্ছে না। তো দর্শক, আমরা একটু নববধূর কাছে যাব যে আসলে এই শীতের দিনে কেন গোসল করতে যাচ্ছে না। তো ভাবি, আপনি গোসলের বয়ে বাসর করতেছেন না, এর কারণটা কি? আরে শুনেন, আমার বাবা মা ওনার কাছে জোর করে বিয়ে দিছে, আমি বিয়ে বসবো না, আর উনি আছে আমার কাছে বাসর করার জন্য। আমি এভাবে বিয়ে বসতেই চাই নাই কা। আর উনি আমার বলে কিনা, আসো তুমি আর আমি বাসর ঘর করি। আমি বলছি আমি না, বাসর করতে পারবো না। এই ঠান্ডার ভিতরে আমি সকালবেলা উঠে আমি গোসলও করতে পারবো না, কারণ আমার অনেক শীত, বুঝছেন? ছোটবেলা থেকে আমার অনেক শীত। তো আমি এজন্য চাচ্ছি না আমি ওনার সাথে কোনো বাসর করি। খালি কি তোমার একারই শীত লাগিছে নাহি? হ্যাঁ, ছোটবেলা থেকে তোমারই শীত, আল্লাহ তোমার উপরই খালি শীত ফেলা দিছে, আর মানুষের শীত নাই? তাহলে কি? 18 বছর আমার ছোট ভাই, আমার সাথে 10 বছরের ছোট, তার খাওয়া নিয়ে আব্বা ডাকতেছে, আর 35 বছর বিয়ে করতেছি, তারপরে কি পারবো না বাসর করতে লেগে, ঠিক আছে? আমি পারবো না এই আচ্ছা শীতের সকালে, আরো 6 মাস পরে আমার কাছে আসতে হবে বাসর করতে। আচ্ছা ভাবি, জি, একটা প্রসেস করতে পারেন, আপনি সকালে গরম পানি করে তারপরেও তো গোসলটা করতে পারেন। আমি গরম পানি দিয়ে গোসল করতে পারি না, ঠিক আছে? এখন পারি না বিদায় এই আমার শীতে পায়ে ধরি, আমি গরম পানি করে দেবো না, পায়ে ধরি না। ভাই, আমি ভাই কথা বলি, আপনারও পায়ে ধরি ভাই, একটু আচ্ছা, আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি মনে করেন গরম পানি দিয়ে গোসল করতে পারি না, ঠিক আছে? আর এই শীতের সকালে আমি ঠান্ডা পানি দিয়ে তো আরো গোসল করতে পারবো না। এজন্য বলছি শীতের 6 মাস যাক, তারপর উনি আমার কাছে আসবে, তারপর ওনার সাথে আমি বাসর করবো। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। নতুন নতুন গ্যাস আনছি, নতুন গ্যাস, সেটি দিয়ে গরম করি একবারে, মনে করি এমন গরম করবো না যে মনে করো সূর্য ফেল, এত গরম পানি দিয়ে তোমার গোসল করা আর দেবো। লাগছে না আমার, আমি আচ্ছা, গোসল করবো না, বাসরও করবো না। আপনি একটু বোঝার চেষ্টা করেন। দেখুন, উনি কিন্তু একদম পুরা মাতাল হয়ে যাচ্ছে এই একটা দিনের জন্য। না, তো প্রিয় দর্শক, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে ওনার শীতটা একটু বেশি, যার কারণে উনি বাসর করতে প্রস্তুত না। কোনো প্রসেসে ওনাকে মানানো হচ্ছে বা চেষ্টা করতেছি আমরা, কিন্তু কোনোভাবেই উনি মানতেছে না। তো দর্শক, আসলে কিন্তু গ্রামে কিছু কিছু একটা ভাষায় বলে, গ্রামের ভাষায়, যে কুইরা মানুষ। এই কুইরা মানুষের মতো কিন্তু পরিণত ওনার, যার কারণে সকালের গোসলের ভয়ে এই মানে একটা সারা জীবনের স্বপ্ন বলা যায়, বা একটা মানে কি মুহূর্ত বলবো এটা, মানে এর চেয়ে মুহূর্ত, ভালো মুহূর্ত কোনো কিছু হইতে পারে না। কিন্তু এই মুহূর্তটাকে মিস করে উনি কিন্তু আসলে এই বাসরটা একদমই ত্যাগ দিয়ে ফেলতো। তো দর্শক, আমরা যে কারণে ভিডিওটা বানাইলাম সেটা হলো যে, আমরা যারা গ্রামে বসবাস করি, এদের মধ্যে কিছু লোক আছে এরকম, যারা কিনা গোসলের ভয়ে, আমরা এই মানে শীতের ভয়ে গোসল করি না। আর এই গোসল না করায় কিন্তু বিভিন্ন রোগান্ত কিন্তু আক্রান্ত হয়। এমনকি মনে করেন যে আমাদের শারীরিক বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয়, বা মানসিকেরও সমস্যা দেখা দেয়। তো আমরা আসলে চেষ্টা করব যেন প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে, এমনকি গোসল না, শুধু গোসল বাদেও যে আরো আনুষঙ্গিক পরিষ্কার আছে, সেই পরিষ্কার। আমাদের ভিডিওগুলো ছিল একটা বিনোদনের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।